الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. وقال سبحانه وتعالى والله يهدي من يشاء إلى صراط مستقيم. وقال تعالى من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য, আল্লাহর জিকির শোনার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর জীবনযাপনের তৌফিক দিয়েছেন, ইসলামের মতো সুমহান জীবন ব্যবস্থা, সফলতার পথ পন্থা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয় বান্দা যিনি ছিলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা যিনি ছিলেন, যার আদর্শের মাঝেই রয়েছে আমাদের জন্য মুক্তির পথ, সেই মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সম্মানিত মুসল্লি আলাইহিস সালাম, আপনারা লক্ষ্য করেছেন আমরা শুরুতে সূরা ফাতিহা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহাতে যেমন আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণকীর্তন রেখেছেন, তেমন আমাদের জন্য একটা দোয়াও শিখিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে বলেছেন আমরা যেন প্রতি সালাতেই সূরা ফাতিহাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, এই সিরাতে মুস্তাকিমের হেদায়েতের পথ দেখান। এই দোয়া আমাদেরকে করতে বলা হয়েছে এবং আমরা করিও। প্রতি সালাতেই প্রতি রাকাতেই আমরা কি করছি? আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি, সিরাতে মুস্তাকিম চাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই হেদায়েত চাইলেই কি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, নাকি আমাদেরকে হেদায়েত পাওয়ার মতো যোগ্য হতে হবে? কোন কোন বিষয়গুলি আমাদেরকে হেদায়েত পাওয়ার মতো যোগ্য করে তুলবে এবং কোন কোন কাজগুলি আমাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিবে? যতই আপনি আল্লাহর কাছে চান, আপনি হেদায়েত পাবেন না যদি আপনি এই মানদণ্ডে না আসেন। এবং কাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন, কোন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এবং আমরা আরো কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা নৈকট্যশীল বান্দা ছিল এবং এখনো আছে, হেদায়েত পেয়েছে, তাদের কিছু গুণাবলী আমরা বলবো ইনশাআল্লাহ, যাতে করে আমরাও আমাদের জীবনে সেই গুণাবলীগুলি অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিদায়াতের কথা বলছেন, এই হিদায়াত জিনিসটা হচ্ছে সঠিক পথ দেখতে পারা, বুঝতে পারা। একটা ব্যক্তি যখন তার গন্তব্য বুঝে যায় যে হ্যাঁ আমার গন্তব্য এটা, আমি সেখানে যাব, আমার রাস্তা এটা, এভাবে সেখানে যেতে হবে, তখন সে ব্যক্তি আসলে তার হেদায়েত পেয়ে গেছে, তার রাস্তা সে জেনে গেছে। কিন্তু সে জানে না সেখানে কিভাবে যেতে হবে, এবং সে গন্তব্য জানে কিন্তু পথ জানে না। সে ভুল পথ ধরেছে, শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায় নাই। এটাই হচ্ছে দল ওয়ালা দলিন, পথ ভ্রষ্ট হয়ে যাওয়া, পথ হারিয়ে ফেলা, পথ হারা হয়ে যাওয়া। তাহলে আমাদের পথ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহমুখী, আল্লাহর দিকে। আমরা সবাই আল্লাহর দিকে যেতে হবে। তো এই আল্লাহর দিকে যাওয়ার যেই পথ, এটা যদি আমরা হারিয়ে ফেলি, আমরা হচ্ছি দলিনদের অন্তর্ভুক্ত। আর যদি সেই পথ আমরা পেয়ে যাই, সেই পথেই আমরা চলি, সিরাতে মুস্তাকিমে থাকি, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত। আর এই হেদায়েত আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না, এটা কেবল আল্লাহ তাআলা দেন। এটার সংজ্ঞায় বলা হয়েছে আল হিদায়া কা রিজকিন মিন রিজকিল্লাহ। এই হিদায়াত জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিকগুলি মানুষকে দিয়ে থাকেন, এর মধ্য থেকে একটা রিজিক, যাকে চান তিনি তাকে দেন, এই হিদায়াত। আর এই হিদায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। আর আল্লাহ তাআলাই হচ্ছেন হিদায়াতকারী হিসেবে, সাহায্যকারী হিসেবে যথেষ্ট, ওনার আর কারো প্রয়োজন নাই। তিনি আরো বলছেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতই হচ্ছে হেদায়েত, এছাড়া আর কোনো হেদায়েত কি নয়? হেদায়েত নয়। তিনি আরো বলছেন ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন, এই পথ দেখিয়ে দেন। তিনি আরো বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সেই হচ্ছে এই রাস্তার একজন পথিক, এই রাস্তার একজন মুহতাদি বা হেদায়েত প্রাপ্ত। এবং ওয়া মাইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল। আর হচ্ছে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। এই আয়াতগুলি থেকে আমরা বুঝতে পারি যে হেদায়েত একমাত্র কে দেন? আল্লাহ দেন, আর কেউ দিতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কিভাবে দেন? আল্লাহ তাআলা তো আমাদের সাথে কথা বলেন না, কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন কোরআনের মাধ্যমে। মাই ইউরিদ আইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে কথা বলতে, ফালিয়ুসাল্লি, সেজন্য নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে সেজন্য আল্লাহর সাথে কথা বলে। ওয়া মাই ইউরিদ আইয়াসমা কালাম আল্লাহ, যে ব্যক্তি চায় আমি তো আল্লাহর সাথে কথা বললাম নামাজের মাধ্যমে, লম্বা সময় ধরে আল্লাহর সাথে কথা বললাম, আর যে ব্যক্তি চায় আমি আল্লাহর কথা শুনতে চাই, আল্লাহ কি বললেন, ফালিয়াকরা কিতাবাহু, সে যেন আল্লাহর কিতাব পড়ে, আল্লাহর কোরআন পড়ে, সে জানতে পারবে আল্লাহ কি বলছেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেন, এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যারা ঈমানদার। যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আল্লাহ তাআলা তাদের কলবে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ হচ্ছে সর্ববিষয়ে অভিজ্ঞ, সর্ববিষয়ে তিনি জ্ঞানী। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমরা যদি ঈমানদার হতে পারি, ঈমান আনতে পারি, তাহলে আমরা হেদায়েতের রাস্তায় চলে আসতে পারব। আর যদি অন্তরে ঈমান না থাকে, হেদায়েত বহু দূরের বিষয়, হেদায়েত আমরা পাবো না। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম গ্রহণ যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। ইসলাম গ্রহণ যারা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম, হে রাসূল আপনি তাদেরকে বলেন যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছি, তাওরাত, জাবুর, ইনজিল দিয়েছি, তাদেরকে আপনি বলেন আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, যদি ওই সব কিছু বাদ দিয়ে, ওই সব কিছু ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করো, ফাকাদ ইহতাদাউ, তোমরা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আর তারা যদি আপনার কথা না মেনে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি তো হচ্ছে শুধুমাত্র দাওয়াত পৌঁছানো হচ্ছে আপনার দায়িত্ব, দাওয়াত প্রচারকারী, আর কিছু না। কোনো পিরাপিরি দরকার নাই, দাওয়াত দেন। ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, ইসলাম গ্রহণ করলে হেদায়েত পেয়ে যাবে। আর হেদায়েত পেয়ে গেছে মানে জান্নাত, আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেছে। আর যদি দাওয়াত না মানে, পিরাপিরির প্রয়োজন নাই, আপনার কাজ হচ্ছে দাওয়াত পৌঁছিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ সব প্রত্যেকটা বান্দাকে দেখছেন, পিরাপিরির দরকার নেই। তাহলে এই আয়াত থেকে আমরা দেখতে পাই যারা পূর্ববর্তী সব ধর্ম, মত সব কিছুকে পিছনে ফেলে ইসলাম গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে দিবেন। 3 নম্বরে হচ্ছে ঈমানও এনেছে, ইসলাম গ্রহণ করেছে, এবার এই ঈমান এবং ইসলাম সাহাবায়ে কেরামের মতো হতে হবে। কার মতো? সাহাবায়ে কেরামের মতো হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম, তোমরা যেরকম ভাবে ঈমান এনেছো, অন্যদেরকে বলছেন তারা যদি ঈমান আনে যেমন তোমরা, মানে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত পেয়ে যাবে, তারাই হেদায়েতের উপর চলে আসবে। তার মানে হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের উপর আসার জন্য সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হওয়া জরুরি। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন আপনাদের অনেকের ধারণা আছে, তাদের ঘটনা, তাদের কিচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের অনুসরণ কেমন ছিল। তারা যখন ইসলাম গ্রহণ করতেন, তারা ইসলাম গ্রহণের পর আর কখনো কুফরিতে ফিরে যেতেন না, কখনো আর মূর্তিকে পছন্দ করতেন না, কোনো কাফেরকে বন্ধু বানাতেন না, কাফেরদের রীতি নীতি সব কিছুকে আর পছন্দ করতেন না, এবার অবজ্ঞা করা শুরু করতেন, অপছন্দ করা শুরু করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচালিত করতেন। এমনকি যারা কাফের অবস্থায় বড় বড় পাপে লিপ্ত হয়েছিল, সাহাবায়ে কেরামের মধ্যে কাফের অবস্থায় বড় বড় পাপে লিপ্ত হয়েছিল, এবং এগুলি তাদের অভ্যাস ছিল, যেদিন তারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিন এই কালেমা পড়ার পরে এর পর দিন থেকে তারা কি করে দিয়েছে? সব ছেড়ে দিয়েছে। এমনকি কালেমা পড়ার পর থেকে ওই চিরচারিত যত অভ্যাস ছিল, পাপের অভ্যাস, মন্দ অভ্যাস, সব কিছু তারা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধুমাত্র আমরা তো অভ্যাস ছাড়ার জন্য কত টেকনিক, কত বিষয়, কত রুটিন, কত কিছু আমাদের শিখাচ্ছে মানুষ এখন, অথচ একটা কালিমা, একটা বাক্যই তাদেরকে কি করেছিল? সকল অভ্যাস ছেড়ে দিতে বাধ্য করেছে, ছেড়ে দিয়েছে। এবং তাদের ঈমান পাহাড়ের মতো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ তাআলার জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ তাআলার জন্য যে ত্যাগ করেছেন, যেই সম্পদ, নিজের জীবন, নিজের সব কিছুই তারা বিলিয়ে দিয়েছেন, তাদের এই সম্পদ ব্যয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ ব্যয় করো, তাদের ওই সামান্য সাদাকার সমানও তোমাদের হবে না। এত বিশাল ফাদিলা, এত বিশাল মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। তারপরে হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা অনেকে শুনেছেন। উনাকে যখন যুদ্ধের পরে, বদর যুদ্ধের পর, উহুদ যুদ্ধের পর, উনি কিছু কুরাইশদের বড় বড় নেতাকে হত্যা করেছিলেন যুদ্ধে। তো উনি যখন মদিনা থেকে বের হয়ে দূরে চলে গেলেন, ওই কুরাইশরা উৎপেতে ছিল কখন কে বের হবে, তাকে ধরা যাবে। এরকম 10 জন সাহাবীকে তারা ধরলো। এর মধ্যে 7 থেকে 8 জনকে তারা হত্যা করে ফেললো। 2 জন শুধুমাত্র সাথে করে মক্কায় নিয়ে গেল। এর মধ্যে একজন হচ্ছে খুবাইব। ওই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা বন্দি কারাগারে কিছুদিন রাখলো। তারপর তাকে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য মাঠে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে বলা হলো, তুমি কি চাও যে তোমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হোক? তিনি তখন বললেন, আল্লাহর কসম, আমি কখনোই, আমি চাই আমার পরিবার এভাবেই আমার মতোই ধ্বংস হয়ে যাক। প্রয়োজনে আমার মতোই আমার গোটা পরিবারকে এইভাবেই তারা শেষ করে দেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পশমেও যেন আঘাত না লাগে। আল্লাহু আকবার। নিজের জীবন, নিজের পরিবারের জীবন বিলিয়ে দিবে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যেন কি না লাগে, আঘাত না লাগে। খুবাইবের ঘটনা অনেক লম্বা, আমরা সেদিকে যাচ্ছি না। ওনারা ছিলেন এমন মানুষ, একবার ইসলাম গ্রহণ করার পর, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পর কখনো আর পেছন ফিরে যান নাই। আপনারা বিলালের কথা জানেন। বিলালকে তার মনিব কি পরিমাণ অত্যাচার করেছিল, বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছিল, উত্তপ্ত মরুভূমিতে শুয়ে রেখেছিল। আম্মার ইবনে ইয়াসারের কথা আপনারা জানেন, যাদেরকে বেঁধে মরুভূমিতে রাখা হয়েছিল। প্রতিদিন তাদেরকে নির্যাতন করা হতো, শুধু বলা হতো ফিরে আসো, আগের ধর্মে ফিরে আসো। ফিরে আসেনি। আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তারা বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল। ইয়াসারকেও এরকম আঘাত করে করে হত্যা করে ফেলেছিল, কিন্তু তারা বিন্দু পরিমাণ ইসলাম থেকে সরে আসে নাই। তাদের সাথে আমাদের সাথে অনেক তফাৎ। এজন্য সাহাবে কেরামের মতো তারা যেখানে শক্ত ছিলেন, আপনিও সেখানে শক্ত থাকতে হবে। তারা যে সমস্যায় যেভাবে সমাধান করেছেন, আপনাকেও সেভাবেই সমাধান করতে হবে। তারা যেভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, জিকির আজকার করেছেন, ওইভাবেই আপনাকে জিকির আজকার করতে হবে, ইবাদত করতে হবে। তাহলেই আপনি, আমি কি পাবো? হিদায়াত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা অভিমুখী হয়, আল্লাহর দিকে ফিরে যায়, দুনিয়াতে আল্লাহদ্রোহী শক্তির কোনো অভাব নাই, যেগুলোকে আরবিতে বলা হয় তাগুত, আল্লাহদ্রোহী শক্তি। এই সব কিছুকে পেছনে ফেলে আল্লাহমুখী হয়ে যায়, আর কোনো কিছুকে দাম দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে তার দিকে ঘুরিয়ে নেন, এবং তার দিকে যখন ফিরিয়ে নেন, ঘুরিয়ে নেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং যাকে ফিরিয়ে নেন তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ফিরিয়ে নেন নিজের দিকে, তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হয়ে যেতে হবে। আল্লাহ মুখী, আল্লাহ বিমুখ না। আল্লাহ যেই কাজ করতে বলেছেন আমরা করব, যেগুলি ছাড়তে বলেছেন ছেড়ে দেব। যেই কাজ আল্লাহ ভালোবাসেন সেটা করব, যেই কাজ আল্লাহ অপছন্দ করেন সেটা ছেড়ে দেব। আল্লাহ তাআলার মুখী হতে হবে। 5 নম্বরে,
আল্লাহ তাআলার বিধানকে যারা আঁকড়ে ধরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর বিধান, আল্লাহ যত হুকুম আহকাম নাজিল করেছেন, যত হুকুম দিয়েছেন, আদেশ নিষেধ, সব কিছুতে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে এবং আঁকড়ে ধরে থাকে, শুধু বিশ্বাস না, আঁকড়ে ধরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 100 থেকে 101 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে যারা ঈমানদার, তোমরা যদি ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, ওই পূর্ববর্তী যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদের যদি অনুসরণ করো তাহলে তোমাদেরকে তারা আবার কুফরিতে ফিরিয়ে নিয়ে যাবে। যদি তোমরা ইহুদি খ্রিস্টানদের, হে ঈমানদারেরা, যদি তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে আবার কুফরিতে ফিরিয়ে নিয়ে যাবে। ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখন তোমরা কিভাবে কুফরিতে ফিরে যাচ্ছ যে তোমাদের সামনে আল্লাহর আয়াত আছে, তোমাদের সামনে কোরআন আছে, তোমাদের সামনে আল্লাহর আয়াতগুলি ইয়াতলুন, তেলাওয়াত করা হচ্ছে, এখন তোমরা কিভাবে ঈমানের পথ থেকে সেই ইহুদি খ্রিস্টানদের পথে চলে যাচ্ছ। ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মাঝে রাসূলও আছে। এখন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু সাহাবায়ে কেরামের সময় ছিল। এখন রাসূলগণ নেই, কিন্তু তাদের ওয়ারিসগণ আছে, যারা কোরআন এবং হাদিস নিয়ে কি করছে, চলাফেরা করছে। আসহাবুল কোরআন ওয়াল হাদিস, আহলুল কোরআন ওয়াল হাদিস, যারা কোরআন এবং হাদিস কি করছে, বহন করছে। আলেম উলামারা, তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। তারা উপস্থিত থাকতেও কিভাবে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো? আল্লাহর কোরআন তেলাওয়াত করা হচ্ছে, তারপরেও কিভাবে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো? ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিদায়াতকে, এই রাস্তাকে, এই বিধানকে ইতিসাম, ইয়াতাসিমু মানে হচ্ছে আঁকড়ে ধরা। আঁকড়ে ধরার আরেকটা আয়াত আমরা অনেকেই জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু মানে হচ্ছে আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো। আর যারা আল্লাহর এই বিধানকে শক্তভাবে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। ষষ্ঠ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যারা আগ্রহী, যারা উদ্যমী, যারা চায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক, যারা চায় আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহ তাআলা ওই শ্রেণীর ব্যক্তিদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মায়েদা 16 নম্বর আয়াত, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেন, শান্তির পথ, সুবুলাস সালাম, শান্তির পথ দেখিয়ে দেন। যারা রিদওয়ানাহু, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথ কি করে অনুসরণ করে, আল্লাহকে যেভাবে সন্তুষ্ট করা যায় সেই পথ তারা অনুসরণ করে। এবং আরো বলছেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক হচ্ছে শান্তির পথ দেখিয়ে দেন, আরেক হচ্ছে তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা সন্তুষ্টি কামনা করে, সন্তুষ্টি চায়, তাদেরকে আল্লাহ কি দেন? হেদায়েত দেন। আজকের আলোচ্য বিষয় আপনাদের মনে আছে, আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েত দেন, কাদেরকে দেন না, যারা হেদায়েত পেয়েছে তাদের লক্ষণ কি, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। টপিক খেয়াল রাখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন সেই কাজগুলি করা। দুনিয়াতেও আমরা দেখি মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা যেগুলি দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে আপনি যেই কাজ পছন্দ করেন সেই একই কাজটা যদি অন্য কেউ করে, অথবা যার ব্যাপারে পছন্দ করেন সে এক কাজটা করুক, সে যদি এই কাজটা করে আপনি তাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন।
আল্লাহ তাআলার ক্ষেত্রেও সেম। আল্লাহ তাআলা যে কাজটিকে ভালোবাসেন, পছন্দ করেন, ওই কাজগুলিতে যখন বান্দা লিপ্ত হয়, বান্দা করে, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন, ভালোবাসেন। আর এতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি কি হয়? লাভ হয়। আল্লাহর সন্তুষ্টি এভাবেই লাভ হয়, আল্লাহর পছন্দনীয় কাজগুলি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কাজের মধ্যে আমরা হাদিসে অনেক লম্বা লম্বা হাদিস আছে, সেদিকে আমরা যাচ্ছি না। কিছু পছন্দনীয় কাজ আপনাদেরকে বলে দিই, তাতে করে আপনাদের সুবিধা হবে বুঝতে। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি, তিনি বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। এটা আল্লাহ অনেক পছন্দ করেন, কারণ এই ওয়াক্তের যেই মিকাত বা সময়, যে ওয়াক্ত, এটা নির্ধারণ কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন না? প্রত্যেকটা সালাতের ওয়াক্ত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ওই সময়ে যারা সালাত আদায় করবে আল্লাহ সেটা খুব পছন্দ করেন। দ্বিতীয়ত হচ্ছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা, তাদের সাথে সদাচরণ করা, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। তৃতীয়ত হচ্ছে আল জিহাদ, আল্লাহ রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহ পছন্দ করেন। যিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত যিকির আছে, যিকির আজকার আছে, ওনাকে স্মরণ করা, যিকির আজকার করা, এটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। ফরজ এবং নফল যে ইবাদতগুলি আছে, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মান্য করা হয়, আর নফল সালাত আদায়, সুন্নাত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা হয়, আল্লাহ তাআলা বেশি খুশি হন। তো এই জন্য আমরা এই কাজগুলি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আরও কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যেমন সহিহুল বুখারীতে এসেছে 6464 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা আমল যে করছো আমলের মধ্যে দৃঢ় থাকো। কারিবু, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার চেষ্টা করো। ওয়ালামু আল্লা ইউদখিলা আহাদাকুম আমালুহুল জান্নাতা, আর জেনে রাখো তোমাদের কোনো আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। ভালো করে খেয়াল করেন, তোমাদের কোনো আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। মানুষের কোনো আমল দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না, ইল্লা রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ যদি কারোর উপর অসন্তুষ্ট থাকেন আর সে যদি সারা জীবন আমল করে, তার এই আমল তাকে জান্নাতে নিবে না। এটা হচ্ছে পয়েন্ট। আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট আছেন কিনা। আপনি একদিকে সালাত পড়ছেন, নফল পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, অন্যদিকে এমন সব কাজে লিপ্ত আছেন যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এই সব কাজ যদি আপনি করেন, কখনোই এই কাজ দিয়ে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে না। আর আল্লাহর রহমত যদি আপনি না পান, কখনো জান্নাতে যেতে পারবেন না। ওয়া ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যেই আমলটা দৈনিক করা হয়, যদিও সেটা কাল্লা, অল্প হয়। অল্প আমল যেটা নিয়মিত করা হয়, ওইটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি প্রতিদিন একটু একটু কোরআন তেলাওয়াত করেন, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর একদিন আপনি পড়ে ফেলেছেন 3 পারা 4 পারা, আর 1 মাস আপনার কোরআনের সাথে দেখা নাই, এসব আল্লাহ তাআলা পছন্দ করেন। একদিন সালাতের ব্যাপারে খতিব বক্তা খুব ওয়াজ করেছে, ভেবেছেন শেষ, আজ থেকে কি করে দিলাম, নামাজ শুরু করে দিলাম, বাড়িতে গিয়ে একদম সারা রাত কি করলেন, নফল সালাত আদায় করলেন, কিন্তু পরের দিন থেকে আর খবর নাই। এইসব আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি 2 রাকাত সালাত আদায় করেন প্রতিদিন, আপনি এশারের পরে নির্দিষ্ট করেন যে আমি প্রতিদিন এশারের পরে 2 রাকাত নফল নামাজ করব, এটা প্রতিদিন করলে আল্লাহ পছন্দ করেন। যে কোনো কাজ, সেটা ছোট হোক, একেবারে ছোট হোক, আপনার সামর্থ্য আছে অনেক দান করার, আপনি একসাথে কি করে দিয়েছেন, লক্ষ টাকা দান করে দিয়েছেন, কিন্তু এটাও করেছেন আর দানের কোনো খবর নাই, কিন্তু প্রতিদিন আপনি কি করছেন, কাউকে না কাউকে 10 টাকা 20 টাকা 5 টাকা দান করছেন, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আমি বুঝাতে চাচ্ছি যেটা দৈনিক করা হয় সেটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন অধিক পরিমাণে একদিনে করার চেয়ে। তারপর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবেন, এটা আপনি বুঝতে পারবেন না। ছোট্ট কাজের মাধ্যমেও কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলতে পারে। যেমন হাদিসের মধ্যে আছে, একজন ব্যক্তি শুধুমাত্র একটা গাছের কারণে, একটা গাছের কারণে সে জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিমের 6565 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমাকে যখন জান্নাত দেখানো হলো, আমি দেখলাম একটা ব্যক্তি জান্নাতে ঘোরাফেরা করছে, আনন্দ করছে, খুব উল্লাস করছে।
এবং ফিশাজারাতি কাতআহা ফি যাহরিত তরিক, তার জান্নাতে যাওয়ার কারণই হচ্ছে শুধু একটা গাছ। আল্লাহু আকবার। একটা গাছের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। কাতআহা ফি যাহরিত তরিক, যেটা রাস্তার মাঝামাঝি ছিল, যেটার কারণে মানুষ চলাফেরা করতে পারতো না, কষ্ট হতো, সে এটাকে সরিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই ছোট্ট কাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। আমি দেখলাম সে জান্নাতে কি করছে, ঘোরাফেরা করছে, আনন্দ খুশি খেল তামাশা করছে। কানাত তুযিন নাসা, সেটা মানুষকে কষ্ট দিত, ছোট্ট কাজ। এই জন্য আমরা যদি মনে করি যে অনেক বড় বড় কাজ করলে বুঝি আল্লাহ সন্তুষ্ট হন, না, ছোট ছোট কাজ এগুলি তো আল্লাহ তাআলা কি হন, সন্তুষ্ট হন। এগুলির কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে থাকেন। তারপরে হচ্ছে যাদের চরিত্র সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন, যাদের চরিত্র সুন্দর। সাহাবায়ে কেরাম বলছেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। কাআন্নামা রুউসানা আত-তায়র, যেন আমাদের মাথায় পাখি বসে আছে। খেয়াল করেন, মা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিমুন, আমাদের মধ্য থেকে, মানে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবীও কোনো কথা বলছে না, পরস্পর কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। কাআন্নামা রুউসানা আত-তায়র, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে, মনে হচ্ছে যেন এগুলি পাথর, এক একটা পাথর। সুবহানাল্লাহ। এমন ভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলাম। ইযা জাআহু উনাসুন, অতঃপর একদল লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে জিজ্ঞাসা করলো, মান আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? আমরা বসে আছি, একটা দল আসলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে, প্রিয় ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, যাদের চরিত্র সবচেয়ে সুন্দর, যাদের চরিত্র সবচেয়ে সুন্দর, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। সহিহ তারগীব এবং সহিহ ইবনে মাজার মধ্যে এই হাদিসগুলি এসেছে। তাহলে এই কাজগুলির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আরও অনেক কাজ আছে, আমরা আলোচনার দিকে করছি না, দীর্ঘায়িত করছি না। এই কাজগুলির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এবং আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আমরা হেদায়েত পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হলে আমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আসি 7 নাম্বার, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ 158 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, তোমরা আমার উপর ঈমান আনো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো এবং তাকে অনুসরণ করো, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করবে তারা হেদায়েত পেয়ে যাবে। তাহলে অবশ্যই এখানে সুন্নাত মানার অনেক বেশি গুরুত্ব। আপনারা সুন্নাত মানার, বেদাত ছেড়ে দেওয়ার সম্পর্কে অনেক খুতবা শুনেন, অনেক আলোচনা শুনেন। তাহলে এই আয়াত থেকে বুঝবেন যে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে থাকি, ওনার অনুসরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়ে দিবেন? হেদায়েত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে, এই যে সব কাজ করলেন এগুলাকে বলা হয় প্রচেষ্টা করা। শুধু নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, কিন্তু কোনো কাজ আপনি করেন না। এই যে এতগুলি কথা বললাম, এই শ্রেণীর লোক, এই কাজ যারা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, এই কাজগুলি আমাদের করতে হবে না? না করলে কি হেদায়েত পাবো? এবং এই কাজগুলি করার নাম হচ্ছে প্রচেষ্টা করা। কি করা? প্রচেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর যারা আমার পথে চেষ্টা করে, প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা আমাদের যে হেদায়েতের পথ এটা তাদেরকে আমরা দেখিয়ে দিই। সুবহানাল্লাহ, তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিই, তাদেরকে হেদায়েত দিয়ে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন এই মুহসিন। মুহসিন মানে হচ্ছে যারা আমলে সালেহ করে, নেক কাজ করে, তারা হচ্ছে মুহসিন। আল্লাহ ওইসব মুহসিনদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে শুধু আমরা প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েতের পথ দেন, কিন্তু কোনো প্রচেষ্টা কাজ আমরা করছি না, হারাম ছাড়ছি না, হালাল খাচ্ছি না, আল্লাহ তাআলা নিষেধগুলি ছেড়ে দিচ্ছি না, আদেশগুলি মানছি না, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করছি না, এই সব কিছু দিয়ে হেদায়েত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলের উচিত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত আমরা কিভাবে পাবো, এই কাজগুলিতে বেশি পরিমাণে সচেষ্ট হওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে হেদায়েত দিবেন না। এবার আমাদেরকে দেখতে হবে আমরা সেই কাতারে আছি কিনা। এক নম্বর, যারা কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহর দ্বীন আর ইসলামের সাথে, রিসালাতের সাথে, নবুয়তের সাথে, ঈমানের সাথে কুফরি করে ফেলেছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। যারা ঈমান এনেছে আবার কুফরিতে চলে গেছে, আবার ঈমান এনেছে আবার কুফরিতে চলে গেছে, এই কুফরিতে যাওয়ার পরে আর ঈমানে ফিরে আসে না, এবার কুফরি তার বৃদ্ধি করতেছে, কুফরির পথই সে আরো বেশি মজবুত করতেছে। তাহলে তাদেরকে লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। আপনি কুফরিতে আছেন, কোন এক কুফরিতে আপনি লিপ্ত আছেন, এখন এই রাস্তা থেকে ঈমানের রাস্তায় এসেছেন, আপনি আর কুফরিতে ফিরে যাবেন না, তাহলে আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন, হেদায়েত দিয়ে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন, নাজিলকৃত কোরআন, আল্লাহর কালাম, এর কোনো আয়াত যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন না, সে হেদায়েত বিমুখ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে না, লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেন না এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নাহলের 104 নম্বর আয়াত। তাহলে আমরা জানতে পারলাম, যারা আয়াত বিশ্বাস করে না, আল্লাহর আয়াতসমূহ স্বীকার করে মানে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। তৃতীয়, যারা ফাসিক, যারা পাপী, আল্লাহর নিষেধসমূহতে লিপ্ত হয়, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ রাসূল যেগুলো নিষেধ করেছেন, এগুলিতে যারা লিপ্ত হয় তাদেরকে বলা হয় ফাসিক, পাপী, পাপিষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন সূরা সফ 5 নম্বর আয়াত, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কি দেন না, হিদায়াত দেন না। যারা জালেম সম্প্রদায়, যাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতার দাপটেই তারা জুলুম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব জালেমকে হেদায়েত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি কখনো জালেমদেরকে হেদায়েত দেই না। জুলুম থেকে ফিরে আসতে হবে, ঈমানের পথে আসতে হবে, তারপর সে হেদায়েত পাবে। সূরা সফের 7 নম্বর আয়াত। 5 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা রেখা দিয়েছেন, সেই সীমা যদি কেউ অতিক্রম করে, হালালের যে সীমারেখা দিয়েছেন এটা অতিক্রম করে হারামে লিপ্ত হওয়া যাবে না। হারামের যে সীমারেখা দিয়েছেন এই সীমার ভিতরে থাকতে হবে, এই সীমার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের ব্যাপারে বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এটা হচ্ছে আল্লাহর সীমানা, এই সীমানা অতিক্রম করিও না। আর হারামের ব্যাপারে বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এটা হচ্ছে আল্লাহ তাআলার হারামের সীমারেখা, এটার ধারে কাছেও যেও না। সুবহানাল্লাহ, হারামের যে সীমানা এটার কাছেও যাওয়া যাবে না। যেই জিনিস হারামের দিকে নিয়ে যায় ওই জিনিসেও লিপ্ত হওয়া যাবে না, ওই জিনিস করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘন যারা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। সূরা মুমিন 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যারা হচ্ছে মুসরিফ, সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন না। এবং আরেক শ্রেণী হচ্ছে কাযাব, যারা মিথ্যা বলে, আল্লাহর নামে মিথ্যা বলে, আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলে, মানুষের নামে মিথ্যা রটায়, দ্বন্দ্ব লাগায়, এইসব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দেন না। ষষ্ঠ, যারা সন্তানকে হত্যা করে, নিজের সন্তানকে যারা হত্যা করে আল্লাহ তাআলা তাদেরকে কখনো হেদায়াত দেন না। এই সন্তান হত্যার প্রবণতা আছে না নাই? অনেক বেশি। এমনকি সন্তান হত্যা এখন হত্যা মনে হয় না, এমনকি এটার আধুনিক মডেল আছে এখন ভ্রূণ হত্যা। সন্তান যখন পেটে আসে সে সন্তানকে তারা কি করে, পেটের ভিতরেই নষ্ট করে ফেলে, সেখানে এটাকে হত্যা করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 141 নম্বর আয়াতে বলছেন, ক্বাদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলম, যারা অজ্ঞতার সাথে, মূর্খতার সাথে সন্তানদেরকে হত্যা করেছে, ক্বাদ দাল্লু মা কানু মুহতাদিন, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে আমি হেদায়েত দিব না। 7 নম্বর, যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। আখিরাত মানে হচ্ছে সে একদিন মারা যাবে, তার বিচার হবে, সে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জবাবদিহিতার দিনকে, এই মালিক ইয়াউমিদ্দিন যেটাকে আমরা বলি, সেই বিচার দিনকে, বিচার দিবসকে সে অস্বীকার করে, সে বিশ্বাস করে না। সে মারা গেলে যে তার বিচার হবে, তার মুখোমুখি হতে হবে আল্লাহ তাআলা, সে সেগুলি বিশ্বাস করে না।
তারা হেদায়েত কখনো পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে লিকা করা, সাক্ষাৎ করাকে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস করে না, ওয়া মা কানু মুহতাদিন, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শ্রেণীর ব্যক্তিরা কখনো হেদায়েত পাবে না। আমরা যেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত না হই। আরেকবার বলে নিচ্ছি, 1 নম্বর, যারা কাফের তারা হেদায়েত প্রাপ্ত হবে না। যারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। 3, যারা ফাসিক। 4, যারা জালেম। 5, আল্লাহর দেওয়া সীমানা যারা লঙ্ঘন করে ফেলে। 6, যারা সন্তানকে হত্যা করে ফেলে। 7, যারা আখিরাতে অবিশ্বাস করে, বিচার দিনকে অবিশ্বাস করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পথ দেখান না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত দেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম কাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। এবার যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন তাদের কিছু লক্ষণ আমরা জানি। তাদের 1 নম্বর লক্ষণ হচ্ছে তাদেরকে যখন বিপদ আপদ পেয়ে বসে তারা হচ্ছে সর্বোচ্চ ধৈর্যশীল বান্দাদের নমুনা হয়ে দাঁড়ায়, সবচেয়ে বেশি ধৈর্যশীল তারা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত, তোমাদেরকে যখন আমরা পরীক্ষা করি কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কেড়ে নিয়ে। গরিব হয়ে গেছে, পেটে প্রচুর ক্ষুধা, সম্পদ শেষ হয়ে গেছে এবং সে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় আছে, ভয় কাজ করছে। ওয়াথ সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। এইসব জিনিস দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন তখন ধৈর্যশীলরাই এই ক্ষেত্রে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়, পাশ করে যায়। এবং আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদেরকে যখন কোনো মুসিবত পেয়ে বসে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব, এইসব বিপদ কিছুই না। এবং উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তাদের জন্যই আছে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সালাত, শান্তি, দোয়া এবং ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত যারা বিপদে ধৈর্য ধারণ করতে জানে। দ্বিতীয়ত হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা শিরিক মুক্ত রাখেন, যাদের আমলে কোনো শিরিক নাই, ইমানে কোনো শিরিক নাই, আকীদা হচ্ছে স্বচ্ছ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর রেখেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানকে কখনো জুলুম অর্থাৎ শিরিক দিয়ে কখনো মিশ্রিত করে নাই, শিরিক দিয়ে কখনো অন্তরকে নষ্ট করে নাই, উলাইকা হুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে নিরাপত্তায় এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এজন্য আমাদের ঈমানকে কি রাখতে হবে? শিরিক মুক্ত রাখতে হবে, শিরিক করা যাবে না, মুওয়াহহিদ হতে হবে, মুশরিক হওয়া যাবে না। সূরা আনামের 82 নম্বর আয়াত। 3 নম্বর, যারা মসজিদকে আবাদ করে, মসজিদকে যারা আবাদ রাখে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। যারা মসজিদকে আবাদ রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ তাআলার মসজিদকে আবাদ করে, আর মসজিদকে কারা আবাদ করবে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আকামাস সালাতা, সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই শ্রেণীর লোকেরা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মানে মসজিদ আবাদ করা, মানে মসজিদ আবাদ করা মানে কি? মসজিদ নির্মাণ করা। মাদ্রাসা আবাদ করা মানে কি? মাদ্রাসাকে তলায় তলায় বৃদ্ধি করা, 10 তলা করা, 20 তলা করা না। মাদ্রাসা আবাদ করা মানে হচ্ছে মাদ্রাসায় ছাত্র দেওয়া, ছাত্র দিয়ে ভরপুর করে ফেলা হচ্ছে মাদ্রাসা আবাদ করা। কোনো এলাকাকে আবাদ করা মানে হচ্ছে এলাকায় প্রচুর পরিমাণে জনগণ থাকা, এই এলাকাটা আবাদ আছে। ঘর আবাদ থাকা মানে হচ্ছে সেই ঘরে মানুষের চলাফেরা আছে। আর মসজিদ আবাদ থাকা মানে হচ্ছে মসজিদে বেশি পরিমাণে মুসল্লি আছে, এটা হচ্ছে মসজিদকে আবাদ করা। যারা মসজিদকে আবাদ করে মানে হচ্ছে মানুষকে সালাতের দিকে ডাকে, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ায়, নামাজের সংখ্যা বাড়ায়, এটা হচ্ছে মসজিদকে আবাদ করা। মসজিদকে টাইলস করা, চাকচিক্য করা, নকশা করা, এগুলি আবাদ করা নয়। এইসব অর্থ অনেকে নিয়েছে, এগুলি নাও আবাদ করা নয়। মসজিদগুলি খালি পড়ে আছে কিন্তু মসজিদের পেছনে কোটি কোটি টাকা কি করেছে? খরচ করেছে। এরকম নান্দনিক মসজিদ বাংলাদেশে কি নাই? অভাব নাই। বিশাল বড় বড় মসজিদ, জুমার সালাত ছাড়া, ঈদের সালাত ছাড়া মুসল্লি আসে না। এইসবের মানে কি? এইসবের কথা কি আল্লাহ তাআলা বলেছিলেন?
ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যারা আল্লাহর মসজিদ সমূহকে আবাদ করে মানে হচ্ছে যারা মুসল্লি দিয়ে আবাদ করে, প্রচুর পরিমাণে মুসল্লির সমাগম প্রত্যেক ওয়াক্তে, তার মানে এই মসজিদটা আবাদ, এই মসজিদটা বিরান হয়ে যায় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদকে আবাদ যারা করবে তারা হেদায়েত প্রাপ্ত, তারা হেদায়েতের উপর থাকবে। এবার যারা এই হেদায়েত পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাযা'না ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তারা যখন সেই জান্নাতের নহর সমূহের আশেপাশে হাঁটাচলা করবে, জান্নাতের নদী সমূহের পাশে চলাফেরা করবে, ওয়ানাযা'না ফি সুদুরিহিম মিন গিল, তাদের অন্তরে থাকা যত ঈর্ষা ছিল, হিংসা ছিল, বিরোধ ছিল, সব কিছু আমি টেনে বের করে ফেলবো, কিছুই জান্নাতি লোকদের মনে থাকবে না। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, আর জান্নাতি লোকেরা সেদিন আল্লাহর শুকরিয়া করে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদানা লিহাদা, আজকের এই হেদায়েত আমাদেরকে দান করেছে। আল্লাহু আকবার। ওয়ামা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, আমরা কখনোই হেদায়েত পেতাম না, কখনোই হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হতাম না যদি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করতেন। ওয়ালাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমাদের কাছে যারাই আল্লাহর বাণী নিয়ে এসেছিল, যারাই আল্লাহর দূত হিসেবে আমাদের কাছে এসেছিল, সবাই সত্য ছিল এই বলে আমরা বিশ্বাস করতাম। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তাদেরকে ফেরেশতারা ডেকে ডেকে বলবে এই দেখো এটাই হচ্ছে সেই জান্নাত যার ওয়াদা তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়েছিল এবং তোমরা সেটা বিশ্বাস করতা, হেদায়েতের রাস্তার উপর ছিলা, আজকে এই জান্নাতে কি করো? প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে সম্মান করবেন, তাদেরকে জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুক, আল্লাহুম্মা আমিন। আপনাকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে অনেক ব্যবস্থা তৈরি হয়ে আছে, অনেক ব্যবস্থা তৈরি হয়ে আছে। শুধুমাত্র একটা বান্দাকে, একটা মুমিনকে কিভাবে হেদায়েতের রাস্তা থেকে সরানো যায়। আর এটা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো কাউকে হেদায়েত দেন, আল্লাহ তাআলা যদি হেদায়েত দেন, তাহলে এই ব্যক্তিকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না, এটা আপনি মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশাল হাদিস, এই হাদিস আমরা অনুবাদ আজকে করতে পারবো না, হাদিসের কিছু সামান্য অংশ আমরা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু, হে আমার বান্দারা তোমরা সকলেই পথভ্রষ্ট, তবে যাদেরকে আমি হেদায়েত দেই তারা ছাড়া। সব বান্দারা পথভ্রষ্ট, পথ হারা, পথ জানে না কোনটা, কিন্তু আমি যাদেরকে পথ দেখাই তারাই কেবল হেদায়েতের উপরে আছে, তারাই কেবল হেদায়েত পেয়েছে। এবং ফাস্তাহদু আহদিকুম, আমার কাছে তোমরা হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। ফাস্তাহদু আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। এই জন্যই আমরা নামাজে কি করি? হেদায়েত চাই, দোয়াতে আল্লাহর কাছে হেদায়েত চাই, যাতে করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, এবং আমরা প্রচেষ্টা করি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং এটা মনে করা যে আমি যদি কখনো হেদায়েত পাই, যদি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতে ভূষিত হই, আমার উচিত কখনোই আর কুফরির প্রতি, অনিসলামিক কাজকর্মের প্রতি, হারাম কাজের প্রতি কখনোই মনে অন্তরে ভালোবাসা না রাখা, কখনোই অন্তরে এগুলি জাগানো যাবে না। কখনোই শয়তানকে আমার হিদায়াতের উপরে বিজয়ী হতে দেওয়া যাবে না। কখনোই আমার এই হেদায়েতকে যেন কেউ নিয়ে না যায়, এই হেদায়েত যেন কখনো হারিয়ে না যায়, এই প্রচেষ্টায় আমাদেরকে থাকতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই, ক্ষমা চাই, ধন্যাঢ্যতা চাই, সম্পদ চাই, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইবেন। এবং আরও দোয়া আছে যে আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইত, যেটা আপনারা বিতিরের সালাতে তেলাওয়াত, বিতিরের সালাতে দোয়া করেন, ওইটাও আপনার হেদায়েতের জন্য দোয়া। ওই দোয়াটা আপনারা শিখে নেবেন এবং এটা বিতিরের সালাতে আদায় করবেন। বিতিরের সালাত ছাড়াও অন্যান্য সময় যদি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করে দিয়েছেন সে সফল হয়ে গেছে, তার জন্য আর ব্যর্থতার কিছুই নাই। আজকের এই আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। যেই কাজগুলি করলে আমরা হেদায়েত পাবো, সেই কাজে ব্যস্ত হওয়ার, লিপ্ত হওয়ার তৌফিক দান করুন। যেই কাজ, যেই কর্মে আমরা লিপ্ত হলে আল্লাহর হেদায়েত কখনই আমাদের কপালে জুটবে না, এইসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন এবং
নামাজে যখন আপনি তিলাওয়াত করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আপনি এটার অর্থ, এটার মর্ম বুঝে তেলাওয়াত করবেন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ, তাদের রাস্তা যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুব, যাদের উপর আপনি রাগান্বিত, তাদের পথ দিয়েন না। ওয়ালা দাল্লিন, এবং যারা পথ ভ্রষ্ট তাদের পথও আমাদেরকে দেখায়েন না। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো, এটার মর্ম বুঝে পড়বো ইনশাআল্লাহ, যাতে করে আমরা নামাজ পড়ে বাহিরে গেলে যেন আমরা আবার দাল্লিনদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, মাগদুবদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, সেভাবে আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. استغفر الله.